আজকে আমি পেজ নাম্বার 3 সলভ করাবো, মানে পেজ নাম্বার 3 নয়, স্কুল নাম্বার 3। দেখবে হিন্দু স্কুলের কোশ্চেন আছে, হ্যাঁ, ক্লাস 9 রায়মার্টিনের ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান। চলো 1 নম্বর প্রশ্ন, খুব বেশি টাইম ওয়েস্ট করবো না। গ্রুপ এ, গ্রুপ এ 1 নম্বর প্রশ্ন, 34 গ্রাম অ্যামোনিয়ায় অণুর সংখ্যা কত? 1 নম্বর কোশ্চেন তোমরা পেয়ে যাবে, 34 গ্রাম অ্যামোনিয়ায় অণুর সংখ্যা কত? দেখো NH3, অ্যামোনিয়ার সংকেত কি? NH3, তাই তো? তাহলে NH3 আণবিক ভরটা আগে বের করে নিতে হবে আমাদেরকে। NH3 আণবিক ভর কত হবে? দেখো NH3 আণবিক ভর হবে N কত? 14, ঠিক। হাইড্রোজেন কত? 1। কটা হাইড্রোজেন আছে? 3টে, তাহলে 3 গণিত 1, তাহলে 14 আর 3 কত? 17 গ্রাম, ঠিক কি না? হবে তো? তাহলে 17 গ্রাম NH3-তে অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 34 গ্রামে কত আছে? এর ডাবল, তার মানে 2Na। এবার এন এর মান আমরা জানি, বা এই কোশ্চেনে বলা আছে, কিন্তু নাও বলা থাকতে পারে, ওটার ওপর ভরসা করতে থাকলে হবে না। তাহলে মুখস্থ করে নিতে হবে 6.022 ইন্টু 10⁻23। এই মানটা কিন্তু মনে না রাখলে আমরা সলভ করতে পারবো না, কারণ এটা নাও বলা থাকতে পারে, আমি বারবার বলছি, ঠিক আছে? বেশ, আর এখানে অপশান দেখো 2Na দেওয়া আছে, তাহলে 2Na অপশান হয়ে যাবে, কেমন? তাহলে অপশান নাম্বার কত? অপশান নাম্বার বি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে 1 মোল AlCl3 থেকে প্রাপ্ত Cl মাইনাস আয়নের সংখ্যা কত? দেখো AlCl3, এখানে Cl মাইনাস আয়ন থাকে 3টি, বোঝা গেল? সরি, 3টি বলছি, 3 মোল, 3 মোল, ঠিক আছে? তাহলে 1 মোলে অণুর সংখ্যা যদি Na হয়, তাহলে 3 মোলে অণুর সংখ্যা কত? 3Na। তার মানে 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তারপরে 3 নাম্বার প্রশ্ন, তাহলে অপশান নাম্বার কত? অপশান নাম্বার হচ্ছে গিয়ে ডি। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বার্নৌলি নীতিটি কোন ধরনের তরলের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য? আদর্শ তরলের ক্ষেত্রে। বার্নৌলি নীতি সবসময় আদর্শ তরলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে 4 নাম্বারে কি বলা হচ্ছে? বল ধ্রুবকের মান যত বেশি হবে, স্প্রিং তত বেশি ড্যাশ হবে। দেখো মনে রাখবে, বল ধ্রুবককে আমরা কে দিয়ে লিখি, ঠিক আছে? বল ধ্রুবক যত বেশি হবে, তত কিন্তু স্প্রিংকে বাড়াতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অপশানে কি কি আছে? অপশানে আছে দেখো অনমনীয়, নমনীয়, ভঙ্গুর, প্রসার্য। তাহলে কি হবে? অনমনীয় হবে, বেশি বেশি অনমনীয় হবে, তার মানে কি? বেশি কঠিন হবে। যদি কঠিন হতো তাহলেও কিন্তু উত্তর হতো, বোঝা গেল? বেশি অনমনীয় হবে বা বেশি কঠিন হবে, তার মানে বেশি তাড়াতাড়ি তুমি ওকে কিন্তু বাড়িয়ে দিতে বা কমিয়ে দিতে পারবে না। যত বেশি কে বেশি হবে, মানে যত বল ধ্রুবক বেশি হবে, তত অনমনীয় হবে। আচ্ছা, তারপরে ব্লু ভিট্রিয়াল অণুতে কেলাস জল কত অণু আছে? কোয়েশ্চেন নাম্বার 5। দেখো এটা বুঝতে গেলে আগে একবার দেখতে হবে যে ব্লু ভিট্রিয়ালের সংকেত কী, তাহলেই কিন্তু এটা আর কোনো দিন তোমরা ভুলবে না। ব্লু ভিট্রিয়ালের সংকেত হচ্ছে CuSO4.5H2O। এইটা হচ্ছে ব্লু ভিট্রিয়ালের সংকেত। তাহলে কত অণু জল আছে? 5 অণু। তাহলে অপশান নাম্বার কত? এই যে 5 দেখতে পাচ্ছ, তাহলে 5 অণু কেলাস জল আছে, তাহলে অপশান নাম্বার বি। 6 বলছে গাঢ় H2SO4 হলো একটি কি পদার্থ? তাহলে গাঢ় H2SO4 হচ্ছে জলাকর্ষী পদার্থ, জলাকর্ষী পদার্থ, ঠিক আছে? কারণ এটি কিন্তু বাতাস থেকে, বায়ু থেকে প্রচুর ময়েশ্চার টানে, ঠিক আছে? মনে রাখতে হবে। তারপরে হচ্ছে ফেনপথ্যালিন যোগ করলে যে দ্রবণটি গোলাপি বর্ণ ধারণ করে তার pH কত হতে পারে? দেখো মনে রাখবে, ফেনপথ্যালিন ক্ষার দ্রবণে সবসময় গোলাপি। কি বললাম? ক্ষার দ্রবণে গোলাপি ফেনপথ্যালিন। হ্যাঁ, ফেনপথ্যালিন দিয়ে কী করি? ফেনপথ্যালিন হচ্ছে একটা ইন্ডিকেটার, মানে
ও আমাকে বুঝিয়ে দেয় যে দ্রবণটা ক্ষার না অ্যাসিড। আর যদি আমি অ্যাসিডে দিই তাহলে ফেনফথ্যালিন হয়ে যাবে বর্ণহীন, মানে কোনো বর্ণ থাকবে না। ঠিক আছে, তাহলে গোলাপি বর্ণ ধারণ কখন করবে? যখন ক্ষার হবে। আর ক্ষার হতে গেলে পিএইচ কত হতে হবে? পিএইচ হতে হবে গ্রেটার দেন 7। তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন ডি 9। তারপরে দেখো, তারপরে হচ্ছে VIII কি বলছে? একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে? আমরা জানি গতিশক্তি হাফ mv স্কোয়ার, কে ড্যাশ সমান হাফ 2m, ভর দ্বিগুণ বেগ 2v, তাহলে 2m ইন্টু 2v মানে কত হচ্ছে? হাফ ইন্টু 2m ইন্টু 4v স্কোয়ার, তাহলে 4 আর 2 কত? 8, 8 ইন্টু হাফ mv স্কোয়ার, তার মানে 8 ইন্টু কে, তাহলে কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। তাহলে অপশন নাম্বার সি। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে না দিয়ে বড় কোশ্চেনও দিতে পারে, তাই ভালো করে ভিডিওটা স্টপ করে খাতায় নোট করে প্র্যাকটিস করবে। ওকে, তারপরে গ্রুপ বিতে চলে যাব। গ্রুপ বিতে 1 নাম্বার প্রশ্ন বলছে 1 মোল CO2-তে পরমাণুর সংখ্যা কত? দেখো 1 মোল যে কোনো গ্যাসে, দেখো 1 মোল যখন আমি CO2 বলছি তার মানে সেখানে CO2 অণু আছে 6.022 ইন্টু 10⁻23, এতগুলো CO2 অণু আছে। এবার একটা কথা আমাকে বলো তো, যে এই CO2 অণুতে কতগুলো পরমাণু আছে? স্যার একটা কার্বন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু। তাহলে একটা কার্বন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু মানে মোট কটি পরমাণু আছে? মোট 3টি পরমাণু এখানে আছে, 3টি পরমাণু আছে CO2-তে। তাহলে 1 মোল CO2-তে, 1 মোল CO2 মানে এতগুলো CO2 অণু, একটা CO2 অণুতে মোট 3টি পরমাণু আছে একটি CO2-তে, একটি CO2-তে। তাহলে একটি CO2-তে এতগুলো, একটি CO2-তে 3টি পরমাণু, ঠিক আছে, একটি CO2-তে 3টি পরমাণু। তাহলে এতগুলো CO2-তে কতগুলো পরমাণু থাকবে? তাহলে 3 গণিত 6.022 ইন্টু 10⁻23, তাহলে অ্যান্সার কত হবে? এটাকে গুণ করে দাও, তাহলে দেখো হয়ে যাবে 1.8 ইন্টু 10⁻24, এতগুলি। ঠিক আছে, আচ্ছা এর দেখো অথবা আছে, দেখো অথবার কোশ্চেনটা ডিসকাস করি। কি বলছে? 1 অথবা বলা হচ্ছে 4.9 গ্রাম H2SO4 এর মোল সংখ্যা কত? দেখ ভাই H2SO4, তাহলে প্রথমেই আমি দেখব যে H2SO4 এর আণবিক ভর কত। আণবিক ভর কত হবে? H তো 1, তাহলে 1 গণিত 2, S তো 32, একটা S আছে, অক্সিজেন তো 16, তাহলে 16 গণিত 4, কারণ 4টে আছে, তাহলে 2 প্লাস 32 আর 4 16 কত? 64, তাহলে কত হলো? টোটাল হবে 98। তাহলে এবার দেখো 98, 98 গ্রাম H2SO4-এ, 98 গ্রাম H2SO4 মানে হচ্ছে কি 1 মোল, আর আছে কত গ্রাম? 4.9 গ্রাম, তার মানে 1/98 গণিত 4.9, তাহলে কত হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার কত হবে দেখে নাও। দশমিকটাকে তুলে দিলাম, একটা 10 পেলাম, 49 2 98, তাহলে হাফ মানে কত? হাফ মানে হচ্ছে গিয়ে 0.5, তাহলে 0.5/10, তার মানে দশমিকটা আবার বাঁ দিকে একটা সরে যাবে, তাহলে 0.05 মোল, এত মোল। বোঝা গেল? তারপরে ইয়ং গুণাঙ্কের মাত্রিয় সংকেত অন্য কোন রাশির অনুরূপ? দেখা যাক কত নাম্বার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 2 ইয়ং গুণাঙ্কের মাত্রা ওয়াই দিয়ে লিখি ইয়ং গুণাঙ্ককে, তো ওয়াই এর মাত্রা কার অনুরূপ? পীড়নের সঙ্গে একই, পীড়নের মাত্রার সঙ্গে সমান। একবার মাত্রাটা বলে দিই, দেখো পীড়ন মানে কি? উদ্ভূত বল বাই ক্ষেত্রফল, এটাই তো পীড়ন। তাহলে বলের মাত্রা কি?
ml স্কোয়ার টি টু সরি ml টি টু দি পাওয়ার -2 আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, তাহলে এল কাটলো, তাহলে ml ইনভার্স টি টু দি পাওয়ার -2। এই মাত্রাটা হচ্ছে পীড়নেরও, আবার এই মাত্রাটা হচ্ছে ইয়ং গুণাঙ্কেরও। তারপরে বলছে বল ধ্রুবকের মাত্রীয় সংকেত অন্য কোন রাশির অনুরূপ? এটা অথবাতে আছে, হ্যাঁ, এরপরেই দেখবো অথবা আছে, অথবাতে অর। বল ধ্রুবক মানে কে সমান কি? দেখো ভাই, এফ সমান কে এক্স, ঠিক আছে, তাহলে কে সমান কি? এফ বাই এক্স। তাহলে কে সমান যদি এফ বাই এক্স হয়, তাহলে ml টি টু দি পাওয়ার -2 আর নিচে কি দেবো? এল, তাহলে এল কেটে গেল, তাহলে m টি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে কে এর মাত্রা। তাহলে দেখো এই যে মাত্রাটা, এই মাত্রাটা কার মাত্রা? এই মাত্রাটা হচ্ছে সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটানের মাত্রা। তাহলে কার সঙ্গে সমান? পৃষ্ঠটানের মাত্রার সঙ্গে সমান হবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে জলে লবণ মেশালে জলের পৃষ্ঠটানের কীরূপ পরিবর্তন হবে? এটা 3 নাম্বার প্রশ্ন। জলে যদি লবণ মেশানো হয় তাহলে পৃষ্ঠটান বাড়বে, এটা মনে রাখবে। সেই জন্যই কিন্তু সমুদ্রের জলের পৃষ্ঠটান বেশি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে গেলাম। সংকুচিত স্প্রিংয়ে কী ধরনের শক্তি থাকে? সংকুচিত স্প্রিংয়ে স্থিতিশক্তি থাকে, ঠিক আছে। তার রাশিমালা কি? হাফ কে এক্স স্কোয়ার। তারপরে 5 নাম্বার, প্লবতা বস্তুর উপাদানের ঘনত্বের ওপর নির্ভরশীল। হ্যাঁ, এটা ঠিক। যদি ঘনত্ব বেশি হয় তাহলে প্লবতা বেশি হবে, ঠিক আছে, মনে রাখবে। যদি ঘনত্ব বেশি হয় প্লবতা বেশি হবে। প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির ওপর নির্ভরশীল। এর পরের কোশ্চেন আছে অর না, প্লবতা জ্যামিতিক আকারের ওপর নির্ভরশীল নয়। প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির ওপর নির্ভরশীল নয়, এটা নয়। আর এইটা কি হবে? এটা সত্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে NaHCO3 HCl KOH এর মধ্যে কার জলীয় দ্রবণের pH সবচেয়ে কম? এদের মধ্যে, এটা কত নাম্বার প্রশ্ন? এই প্রশ্নটা হচ্ছে VI 6। HCl এটা তো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে এর pH লেভেল হবে 7-এর থেকে অনেক কম, ঠিক আছে। তাহলে এইটাই হবে সব থেকে কম। NaCl এর 10% জলীয় দ্রবণের 50 ml আয়তনে কত গ্রাম NaCl দ্রবীভূত আছে? দেখো, NaCl এর 10% জলীয় দ্রবণ, তার মানে হচ্ছে 100 গ্রাম NaCl এ 100 গ্রাম NaCl দ্রবণে, হ্যাঁ, 100 গ্রাম NaCl দ্রবণে NaCl আছে 10 গ্রাম, ঠিক আছে। এটাই বোঝায় 10% NaCl, বোঝা গেল। তাহলে 50 ml এ কত আছে? সরি, এখানে একটা আমি ভুল লিখেছি, এটা 100 ml। 100 ml NaCl দ্রবণে NaCl আছে 10 গ্রাম হবে। তাহলে 50 ml NaCl দ্রবণে NaCl আছে হাফ, 100-র হাফ 50, তাহলে 10-এর হাফ, 10/2 মানে 5 গ্রাম, বোঝা গেল। ওকে, তো গ্রুপ এ গ্রুপ বি হয়ে গেল। এটা আমি আপলোড করে দেবো, এর শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ, পরে আবার নেক্সট পেজ নিয়ে আসবো।